লোকসভা ভোটের পর যদি বিধানসভা ভোট হয়, মাঝখানের এই কয়েক মাসের মধ্যে কয়েক লক্ষ ভোটার বেড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন কারচুপি হয়েছে মহারাষ্ট্রে, দিল্লিতে। আচ্ছা, নির্বাচন কমিশনের তথ্য কি বলছে একবার দেখে নেওয়া যাক। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। কিভাবে জিতলো বিজেপি? ভোটে কারচুপি করে। ভুয়ো ভোটারের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, দিল্লিতে 2020 সালের ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটের সময় ভোটার ছিল 1,47,97,990। 2024 সালের লোকসভা ভোটের সময় দিল্লির ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,52,14,638। অর্থাৎ 4 বছরে দিল্লিতে ভোটার বেড়েছে 4 লক্ষেরও বেশি। ঠিক 10 মাসের মধ্যে দিল্লিতে আবার ভোট হয়। 2025-এর ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের সময় দিল্লির মোট ভোটার সংখ্যা 1,55,24,858। অর্থাৎ 2024-এর এপ্রিল থেকে 2025-এর ফেব্রুয়ারি, মাত্র 10 মাসের মধ্যে ভোটার বেড়েছে 3 লক্ষের বেশি। যেখানে 4 বছরে 4 লক্ষ ভোটার বাড়ে, তার ঠিক 10 মাসের মাথায় সেখানেই বেড়ে গেল আরো 3 লক্ষ ভোটার। আম আদমি পার্টিকে বিপুল ভোটে হারিয়ে দিল্লি বিধানসভার দখল নেয় বিজেপি। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। মহারাষ্ট্রে 2019 সালের এপ্রিলে লোকসভা নির্বাচন হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, মহারাষ্ট্রে তখন ভোটার 8,98,38,267। 5 বছর পর 2024 লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার বেড়ে হয় 9,30,61,760। অর্থাৎ 5 বছরে মহারাষ্ট্রে ভোটার বেড়েছে 32,23,493। ঠিক 7 মাসের মধ্যে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হয়। নভেম্বরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার বেড়ে হয় 9,64,85,765। অর্থাৎ মহারাষ্ট্রে 7 মাসে ভোটার বেড়েছে 34,24,005 জন। এখানেও বিজেপির ঝড়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মহাজুতি জোট। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুললেন, যে মহারাষ্ট্রে 5 বছরে 32 লক্ষ ভোটার বাড়ে, পরের 7 মাসে সেখানে আরও 34 লক্ষ ভোটার বেড়ে যায় কি করে? অতনু সাঁপুই, নিউজ 18 বাংলা।